আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নাজমাস কুকিং স্টুডিওতে। দর্শক, আজ আমি পুরানো দিনের নানি দাদিদের হাতের ঐতিহ্যবাহী ভীষণ সুস্বাদু গরুর মাংস রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। এই মাংস রান্নার জন্য আমি প্রথমে প্যানে 1/4 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কেজি মাংস রান্না করব। গরম তেলের মধ্যে দিচ্ছি 5টি পেঁয়াজ কুচি। 2 মিনিট সময় তেলের সাথে পেঁয়াজ কুচিটুকু নেড়েচেড়ে ভেজে নিব। এর মধ্যে পেঁয়াজের সাথে ছোট সাইজের 2টি দারচিনির স্টিক দিয়ে দিচ্ছি। এরই মাঝে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে রসুন বাটাটুকু ভাজতে ভাজতে একটা সুঘ্রাণ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে প্রায় 3 মিনিট সময় তেল, পেঁয়াজ ও দারচিনির সাথে রসুন বাটাটুকু ভেজে সুঘ্রাণ বের করে নেওয়া হয়ে গেল। এবার এর ভিতরে পর্যায়ক্রমে 1/2 কাপ পানি দিয়ে একটু নেড়ে নিব। এবার 3 চা চামচ শুকনো মরিচের গুঁড়ি দিয়ে নেড়ে নিব। মাংসের ঝাল যে যার স্বাদ মতো দিয়ে নেবেন। এখানে আমি আমার স্বাদ মতো ঝাল দিয়ে নিলাম। এখন 1 চা চামচ গোলমরিচের গুঁড়ি দিয়ে আবার নেড়ে নিব। এবার দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ি। আবার নেড়েচেড়ে মশলা কষিয়ে নিব। গোলমরিচের গুঁড়ি অপশনাল, চাইলে আপনি নাও দিতে পারেন। এখন দিচ্ছি 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়ি। এখন আবার নেড়েচেড়ে এই মশলাটুকু কষিয়ে নিব। 1 মিনিট সময় কষিয়ে নেওয়ার পর এখন দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা। আবার 30 সেকেন্ড সময় সব মশলা নেড়েচেড়ে কষিয়ে নিব। 30 সেকেন্ড পর এই মশলার মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা। এখন সব মশলা 2 মিনিট সময় নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব। এরই মাঝে মশলার মধ্যে দিচ্ছি 2টি তেজপাতা এবং 8 থেকে 10টা লবঙ্গ ও 8 থেকে 10টা ছোট এলাচ। আবার একইভাবে মশলা নেড়েচেড়ে কষাতে থাকবো। মশলাটুকু যখন 2 মিনিট সময় কষিয়ে নেওয়া হয়ে গেল, এখন এই মশলার মধ্যে কেটে ধুয়ে পানি ঝরা দিয়ে রাখা মাংসটুকু দিব আর মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষাতে থাকবো। মশলার সাথে মাংস ভালোভাবে কষিয়ে নিয়ে এবার প্যানটা ঢেকে 5 মিনিট সময় চুলার তাপ মাঝারি এবং লো হিটের মাঝামাঝিতে রেখে রান্না করে নিব। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার মাংস ভালোভাবে নেড়ে নিব। নেড়ে নেওয়া হয়ে গেল। এখন আবার প্যানটা ঢেকে 10 মিনিট সময় রান্না করে নিব। মাঝে 2 থেকে 3 বার মাংসটুকু নেড়ে নিব। চুলার তাপ আগের মতোই রাখা থাকবে। ফিরে আসলাম 10 মিনিট পর। আবার মাংসটুকু 2 মিনিট সময় এখন নেড়েচেড়ে কষিয়ে নেব। এরই মাঝে আমি তেজপাতা 2টি ফেলে দেব, কেননা তেজপাতার ফ্লেভার ইতিমধ্যে মশলার মধ্যে চলে এসেছে। 2 মিনিট সময় মাংসটুকু কষিয়ে নেওয়ার পর এবার মাংসের মধ্যে 3টি মাঝারি সাইজের আলু কেটে ধুয়ে দিয়ে দিচ্ছি। আবার 2 মিনিট সময় মাংসের সাথে আলু ভালোভাবে কষিয়ে নেব। এবার কষিয়ে নেওয়া মাংসের মধ্যে 4 কাপ ফুটান্ত গরম পানি দিয়ে মাংসটুকু নেড়ে নিব। মাংস নেড়ে নেওয়া হয়ে গেল। এবার মাংসের মধ্যে 5টি কাঁচামরিচ দিয়ে আবার নেড়ে নিব। নেড়ে নেওয়া হয়ে গেল। এবার প্যানটা ঢেকে চুলার তাপ মাঝারি আঁচে রেখে 10 মিনিট সময় মাংসটুকু রান্না করে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আবার মাংসটুকু নেড়ে নিব। মাংসটুকু নেড়ে নেওয়া হয়ে গেল। এবার মাংসের মধ্যে 1 চা চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে দিব। আবার নেড়ে নিব। নেড়ে নেওয়া হয়ে গেল। এখন আবার প্যানটা ঢেকে চুলার তাপ মাঝারি আঁচে রেখে 5 মিনিট সময় রান্না করে নিব। ফিরে আসলাম 5 মিনিট পর।
এ অবস্থায় মাংস ও আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দর্শক, তৈরি হয়ে গেল আমার পুরনো দিনের নানি দাদিদের হাতের ঐতিহ্যবাহী ভীষণ সুস্বাদু, যা এতটাই সুস্বাদু এটা খেলে আপনি বারবার এই মাংস ছাড়া অন্য কোনো মাংস খেতেই চাইবেন না। গরুর মাংসের রেসিপি। দর্শক, আমার আজকের এই রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ রইল, আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। এত সময় আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি। আপনারাও আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন নতুন মজার রেসিপির ভিডিও নিয়ে।